হ্যালো অডিয়েন্স। একটি বিষয় হঠাৎ করে আসলে চিন্তার মধ্যে আসলো। একটু ভাবলাম, বলতেছি আপনারা যে আপনারা যেন উপকৃত হন। এর জন্য আসলে আমরা প্রত্যেকে পরিবারের সদস্য, কোনো না কোনো। তো যে পরিবার যে বিষয়টি, এটি মূলত আপনারা কি কয় যে পরিবারে অসংখ্য সদস্য নিয়ে একটি পরিবার গঠিত হয়। আর আহ, আমরা ঘর সংসার যেটাকে বলি, কিছু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত কিছু সংখ্যক সদস্য নিয়ে একটি ঘর সংসার গঠিত হয়। তো ঘর সংসার বলেন আর পরিবারই বলেন, তো এই পরিবার মানে প্রত্যেকটি সদস্যের দুটি বিষয়ের উপর জীবনের গতিশীলতা, জীবনের স্বাভাবিকতা, সুস্থতা সমস্ত কিছু নির্ভর করে। এক মূলত দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। এক হচ্ছে আমরা যেটাকে বলি অংশীদারিত্ব, আর দুই হচ্ছে সম্মান মর্যাদা পারিবারিক সদস্যদের। তো অংশীদারিত্ব এটা রক্ষার দায়িত্ব মোটামুটিভাবে আপনারা বলতে পারেন সরকারি নিয়মনীতি, তারপর হচ্ছে সামাজিক নিয়মরীতি, তারপর বিভিন্ন রকম আইন কানুন দ্বারা সীমাবদ্ধ, লিখিত আইন কানুন দ্বারা, যেটা আসলে আমরা কোনোভাবেই পরিবর্তন করার কোনো সুযোগ আমাদের থাকে না, যদি মানে অটোমেটিকলি পরিবর্তনের সুযোগ থাকে। আর দ্বিতীয় হচ্ছে মর্যাদা, সম্মান। এই যে মর্যাদা, সম্মান, এই যে বিষয়গুলো, এগুলো আমাদের নিজেদের প্রত্যেককে রক্ষা করতে হয়। তো প্রত্যেকের এটা রক্ষা করা উচিত। তো আপনি যেভাবে যতটুকু এই বিষয়টি যেভাবে নেবেন, ঠিক সেভাবেই আপনি মর্যাদা পাবেন। এখন আপনার পরিবারের সদস্যদের সাথে আপনি আপনার এই যে মান মর্যাদা, এটি বরাবর রক্ষা করে চললে আপনি পরিবারে সম্মানিত। আর এভাবেই আপনার কি কয় যে পরিবারের সম্মান, তারপর আপনি সামাজিকভাবে সম্মানিত হবেন, তারপর আপনি কি কয় যে যে পর্যায়ক্রমে আপনি সম্মানিত হতে থাকবেন। তো আপনার শুরুটা হয় পরিবার থেকে। তো পারিবারিক জীবনে আপনাকে আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে, তবেই আপনি জীবনে এগোতে পারবেন সম্মানের সাথে। আর আপনার অংশীদারিত্ব, তো এসবের ভার মূলত ন্যস্ত থাকে হইল লিখিত চুক্তিবদ্ধ সমস্ত কিছুর উপর। সময়ের সাথে সাথে আপনার আপনার মানে আপনার যে কোনো কিছু কেউ যদি কেড়েও নেয়, তো আপনি সেটা ফেরত পাবেন। এর অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, কিন্তু আপনার সম্মান যদি আপনি একবার হারিয়ে ফেলেন, তো এটা ফেরত পাওয়ার কোনো চান্সই নেই। তো আপনি সম্মান মর্যাদা যদি আপনি হারান, তো বিষয়টি মাথায় রাখবেন। আশা করব যে আপনারা পারিবারিক ব্যক্তিগত জীবনে উপকৃত হবেন।